চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নতুন বউ মিঠিলকে নিয়ে বাড়িতে ফিরতেই গোটা বাড়ি উৎসবের রূপ নেয়। কমলিনী ছুটে এসে মিঠিলকে জড়িয়ে ধরে আবেগ ভরে বলে, ঈশ্বরের কাছে সে কখনো বেশি কিছু চায়নি, যা চেয়েছে সবই পেয়েছে, আর মিঠিল এই বাড়িতে এসে তাদের সংসারকে সত্যি সম্পূর্ণ করে দিয়েছে। মিঠিলও স্নেহের সঙ্গে জানায় কমলিনী মন থেকে চেয়েছিল বলেই সে এই ঘরে এসেছে। বাবিল মজা করে নিজেকে ভিলেন বলে খোঁচা দিলে স্বতন্ত্র সবাইকে থামিয়ে জানায় এবার আর কোনো ঝগড়া নয়, এখন শুধু আনন্দ, হাসি আর উৎসব চলবে। সে আরও বলে মিঠিলের মা বাবাকে খবর দেওয়া হয়েছে, তারা খুব তাড়াতাড়ি আসবেন। বাসর না হওয়া নিয়ে কথা উঠলে স্বতন্ত্র জানায় এ বাড়িতেই সব নিয়ম মেনেই বাসর হবে। পরিবারের সবাই মিঠিলকে নতুন বউ হিসেবে বরণ করে নেয়। কমলিনী জানিয়ে দেয় এবার থেকে তাকে বৌদি বলেই ডাকতে হবে। এতে মিঠিল লজ্জায় লাল হয়ে যায়। এরপর পাড়ার বোনেরা মজা করে বাবিলের কাছ থেকে বকশিস দাবি করে দরজা আটকে দেয়। শুরু হয় হাসি ঠাট্টা আর দরদামের খেলা। স্বতন্ত্র পকেট থেকে টাকা বের করে দিলেও বোনেরা সহজে ছাড়তে চায় না, আরও টাকা চাইতে থাকে, আর গোটা পরিবেশ ভরে ওঠে খুনসুতিতে। এর মধ্যেই বরণ পর্ব শুরু হয়। কমলিনী ও বর্ষা আনন্দের সঙ্গে মিঠিলকে বরণ করে, ছবি তোলা হয়, আশীর্বাদে ভরে ওঠে পুরো বাড়ি। ঠিক তখনই ঠাম্মি লক্ষ্মী দেবীর আগমন। দুধ বসানো নিয়ে সামান্য কথা কাটাকাটি হলেও জানা যায় কাজ আগেই হয়ে গেছে। কমলিনী স্পষ্ট করে জানিয়ে দেয় এবার থেকে সংসারের সব দায়িত্ব সে একা নেবে না, মিঠিলও সমানভাবে এই বাড়ির অংশ। এমন সময় কমলিনীর বাপের বাড়ির লোকজন এসে পড়ে। পুরনো অভিমান আর কথার লড়াই শুরু হলেও কাকামণির রসিকতায় পরিস্থিতি আবার হালকা হয়ে যায়। সবাই হাসিতে ফেটে পড়ে। শেষমেশ আনন্দ, আশীর্বাদ আর হাসির মাঝেই মিঠিল লক্ষ্মীর মতো ঘরে প্রবেশ করে। নিয়মকানুন চলতে থাকে আর ক্লান্ত বাবিল নিজের ঘরে চলে যায়। পর্বের শেষ মুহূর্তে বোঝা যায় আজ আনন্দের রং থাকলেও সামনে এই সংসারে নতুন নাটক আর টানাপোড়েন অপেক্ষা করছে।